আমি যদি আপনাকে বলি আপনি কোন দলের, আপনি কবেন আমি অমুক দলের। ওনাকে জিজ্ঞেস করবো আপনি কোন দল সমর্থন করেন, উনি বলবে আমি এই দলের। ওনাকে জিজ্ঞেস করলে উনি বলবে আমি এই দলের। আপনি দুনিয়ার মধ্যে যত দলই করেন না কেন, আপনি যে মুসলিম এটা কি আপনি ভুলে গিয়েছেন? যে যত দলই করেন না কেন, সর্বশেষ চূড়ান্ত দল আমার একটাই, সেটা হলো আমি মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধভাবে সমষ্টিগতভাবে তোমরা আল্লাহর রজ্জুকে ধারণ করো। সূরাতুল আবাসা, এই সূরাতুল আবাসার দাওয়াতের আদব, মানবতার শিক্ষা এবং কিয়ামতের ভয়াবহতার চিত্র তুলে ধরেছেন। আজকে আপনাদের সামনে উক্ত বিষয়ে সুন্দর করে সাবলীল ভাষায় যেন আপনাদেরকে বোঝাতে পারি, আলোচনাগুলোর আলোকপাত ঘটাতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই সক্ষমতা দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আবাসার প্রথম এবং দ্বিতীয় নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি ভ্রু কুঁচকালেন, কারণ তার কাছে একজন অন্ধ ব্যক্তি আগমন করেছিলেন। এটা কার দিকে ইঙ্গিত প্রদান করলেন? কে ভ্রু কুঁচকালেন, কেন ভ্রু কুঁচকালেন, এই বিষয়টি এখানে স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আবাসা ওয়া তাওয়াল্লা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি ভ্রু কুঁচকালেন। ভ্রু কুঁচকানো মানে কি আমরা বুঝি? মানুষের কোনো কথা, কোনো আচরণে যখন আমার একটু কষ্ট লাগে বা তার কার্যকলাপটা আমার সন্তুষ্ট না, তখন মনটা খারাপ করে ভ্রু কুঁচকানো, কপালটা ভাঁজ করা, ভ্রু কুঁচকানো, কপালে ভাঁজ পড়ে যাবে, ভ্রুটা অন্যরকম হয়ে যাবে, স্বাভাবিক থেকে একটু অন্যরকম হয়ে যাবে, এটা হলো ভ্রু কুঁচকানো। তার মানে কেন ভ্রু কুঁচকালেন? আন জাআহুল আ'মা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কারণ তার কাছে একজন অন্ধ ব্যক্তি আগমন করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের কিছু প্রভাবশালী ব্যক্তিবর্গদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কুরাইশদের বড় বড় কিছু নেতা, প্রভাবশালী, ধনী এমন কিছু ব্যক্তিবর্গদেরকে যখন ইসলামের ইনভাইটেশন করলেন, ইসলামের পথে আহ্বান করলেন, দাওয়াত দিচ্ছিলেন, এমন সময় একজন অন্ধ ব্যক্তি সেখানে হাজির। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইঙ্গিত করা হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন এবং একটু রাগান্বিত, একটু ভ্রু কুঁচকিয়ে বুঝালেন যে এই অন্ধ ব্যক্তিটা এখন আসার আর সময় পেল না, এখন আমি প্রভাবশালী ব্যক্তিবর্গদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছি, এখনই কি সময় হলো এই অন্ধ ব্যক্তিটা এখানে আসার? হয়তো এমন একটা চিন্তা ভাবনা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রু কুঁচকালেন, মানে সেটা পছন্দ করলেন না। সম্মানিত মুসলিম কেরাম, ওই সাহাবীটার নাম ছিল অন্ধ সাহাবী। অন্ধ সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এই অন্ধ সাহাবীর দিকে তাকালেন এবং ভ্রু কুঁচকালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন
এখন আমি বড়দেরকে দাওয়াত দিচ্ছি, প্রভাবশালী ব্যক্তিদেরকে দাওয়াত দিচ্ছি। এখন এখানে অন্ধ ব্যক্তি কেন আগমন করলেন? এই জিনিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চয়েস করলেন না, আর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপর আয়াত নাজিল করলেন। সুবহানাল্লাহ বলেন। যখনই এমন কোন কার্যকলাপে, এমন কোন ঘটনায় শামিল হতো, উপস্থিত হতো, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করার মাধ্যমে সেখানেই ওই অবস্থাতে সেটা সংশোধন করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে কোনো ত্রুটি আল্লাহ রাব্বুল আলামিন রাখেন নাই। ইসলামটা পরিপূর্ণ। এখানে আপনাকে বুঝিয়ে দিলেন দাওয়াতের ক্ষেত্রে গরিব ধনী, নেতা সাধারণ মানুষ কারো কাছে কোনো পার্থক্য থাকবে না। যখন আপনি দাওয়াত দিচ্ছেন, আপনারা অনেকগুলি ইসলামিক নেতা একসাথে দাওয়াত দিচ্ছেন, এই মুহূর্তে একজন স্বাভাবিক সাধারণ একজন মানুষ আপনার কাছে কিছু জানতে চাইল, তখন আমাদের বাংলাদেশের মানুষগুলো কি করবে বলেন তো দেখি? আপনারা ইসলামিক দল করেন, কথার কথা ধরে নেন, আপনি একটা দল করেন, ইসলামিক দল, যে কোনো দল হতে পারে কিন্তু ইসলামিক। এখন আপনারা ইসলামিক কিছু বড় বড় নেতাবর্গ একসাথে বসে আলোচনা করছেন, দিনের দাওয়াতি কাজ বিষয়ে আলোচনা করছেন। এমন সময় একজন পথিক সাধারণ একজন মানুষ আপনাদের এই সমবেত হওয়াটাকে দেখে তার ভিতরে একটা অনুপ্রেরণা জাগ্রত হলো, যে কোনো একটা কথা জানার ইচ্ছা তার ভিতরে কাজ করলো। সাথে সাথে ওই ব্যক্তি কি করলো? ওই নেতাদের কাছে গেল, যা আমি এই বিষয়ে একটু জানতে চাই। তখন আমাদের বাংলাদেশের নেতারা কি করবে একটু ভাবেন তো দেখি। আমার তো মনে হয় সেখানে মারতেও পারে বা ধাক্কা দিয়ে বের করেও দিতে পারে। এই পরিস্থিতিগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে আসছে। এখনো বাংলাদেশের মধ্যে অহরহ এমন ঘটনার সম্মুখীন মানুষ হচ্ছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্পষ্ট করে দিলেন, যখন দ্বীনের দাওয়াত দিবে, যখন আল্লাহর কথা বলবে, যখন হকের পক্ষে কথা বলবে, তখন কোনো ধনী গরিব নাই, তখন কোনো ধনী গরিব নাই, তখন কে প্রভাবশালী, কে সাধারণ, কে নেতা, কে সাধারণ, এগুলো পার্থক্য করা যাবে না। আল্লাহ তাআলা এটাকে হারাম করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে না করে দিলেন। সুতরাং আল্লাহর কাছে মর্যাদা তাকওয়ার উপর, পদমর্যাদার উপর নয়, পদমর্যাদার উপর আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা নয়, বরং তাকওয়ার উপর মর্যাদা। কে বড় কে ছোট এটা আল্লাহ তাআলা বিবেচনা করে না। আল্লাহ তাআলা বিবেচনা করে তার তাকওয়া কেমন, তার অন্তরটা কেমন, সে মূলত চাচ্ছেটা কি। সে যদি আল্লাহকে চাইতো, আল্লাহর হুকুমাহটাই যদি চাইতো, আল্লাহ তাআলার ভয়টাই যদি থাকতো, তাহলে যে কোনো পরিস্থিতি যে কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক পথ খুঁজে নেওয়ার স্বার্থে আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারে। আপনি ওই অবস্থাতেই যতটুকু আপনার জানা আছে ততটুকু তার কাছে পৌঁছে দেওয়া, এটা আপনার ইমানি দায়িত্ব। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তোমার কাছে যদি একটা আয়াতও থাকে তা তুমি অপরের কাছে পৌঁছে দাও, আর সে তো তোমার কাছে এসেছে, তোমাকে পৌঁছে দিতে হবে। সম্মানিত মুসলিম কেরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আবাসার ৩য় এবং ৪র্থ নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাহুয যিকরা
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি কি জানেন সে অন্ধ ব্যক্তিটা পরিশুদ্ধ হতে পারত? হয়তো সে পরিশুদ্ধ হওয়ার জন্য এখানে এসেছে। আল্লাহ তাআলা কাকে বলছে বলেন তো? কাকে বলছে? নবীকে বলছে। হে নবী, আপনি কি জানেন এই অন্ধ ব্যক্তিটা আপনার কাছে পরিশুদ্ধ হতে পারত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আও ইয়াযাক্কারু ফাতানফাহু যিকরা, আর উপদেশ তার উপকারে আসতে পারত। সে পরিশুদ্ধ হতো বা তোমার উপদেশ পরামর্শ এটা তার উপকারে আসতো। এখানে মানুষের অন্তরের অবস্থান, মানুষের অন্তরের খবর কেউ জানে না, কিন্তু একজন জানে। তিনি কে বলেন তো দেখি? এই পৃথিবীর মধ্যে কেউ কার অন্তর খবর জানে? অথচ দেখবেন এক পীর সাহেব আরেক পীর সাহেবের সব অন্তর খবর কইয়া দেয়। নাউজুবিল্লাহ বলেন। এক কবিরাজ আরেক রোগীর অন্তর খবর সব কইয়া দেয়। সবগুলো ধান্দাবাজি, ভণ্ডামি, বিভিন্ন কলা কৌশল তারা প্রয়োগ করে মানুষকে ভুকা বানাচ্ছে। কিন্তু মানুষগুলো বুঝতে পারছে না যে এই ছত্রকগুলো, এই টিমগুলো আমাদের ঈমানকে ধ্বংস করে দিচ্ছে। সম্মানিত মুসলিম কেরাম, অন্তরের খবর একমাত্র আল্লাহ জানেন। তাম বিশ্বের মধ্যে আর কারো ক্ষমতা নাই একজন আরেকজনের অন্তরের খবর জানবে, একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ সবার অন্তরের খবর জানেন। আমার অন্তরের ভিতরে কি আছে, আপনার অন্তরের ভিতরে কি আছে, এটা আল্লাহ জানেন কি জানেন না বলেন তো দেখি? এখন যে নেতাদেরকে আমি দাওয়াত দিচ্ছি, যেই সমস্ত ধনী ব্যক্তিদেরকে দাওয়াত দিচ্ছি, তাদের অন্তর সঠিক নাও হতে পারত। আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা এটাই বোঝাচ্ছেন যে ধনী ব্যক্তি বা প্রভাবশালী যে ব্যক্তিগুলো আছে, নেতা যারা আছে, তাদের অন্তর সঠিক নাও হতে পারত। আর যেই অন্ধ ব্যক্তি তোমার কাছে এসেছে, আপনার কাছে এসেছে, এই অন্ধ ব্যক্তি কি করতে পারত? এই অন্ধ ব্যক্তিটা সঠিক পথ খুঁজে নিতে পারত, অর্থাৎ পরিশুদ্ধ হতে পারত। এই অন্ধ ব্যক্তিটা আপনার দেওয়া উপদেশ, আপনার দেওয়া দাওয়াত এই অন্ধ ব্যক্তি গ্রহণ করে নিতে পারত। এটা আল্লাহ তাআলা স্পষ্ট করে এখানে জানিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের লক্ষ্য হওয়া উচিত মানুষের হিদায়াত, জনপ্রিয়তা না। এই বিষয়টি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পষ্টভাবে আল্লাহ তাআলা এখানে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যেই আয়াতগুলো নাজিল করেছেন, এই নাজিলকৃত এই আয়াতগুলো থেকে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আমরা কিভাবে ইসলামের নিয়ম কানুনগুলো আমরা মানব, আমরা কিভাবে ইসলামের দাওয়াতি কাজগুলো বিনয়ী হয়ে অহংকার মুক্তভাবে প্রত্যেকটা মানুষের ধারে ধারে ইসলামের দাওয়াত কিভাবে পৌঁছে দেব। এই শিক্ষাটাই মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আবাসার দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ নং আয়াতের মধ্যে আমাদেরকে শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমরা দাওয়াতি কাজ করব, আমাদের ভিতরে কোনো অহংকার থাকা যাবে না। আমরা দাওয়াতি কাজ করব, আমাদের মধ্যে কোনো শ্রেণীবিন্যাস থাকবে না। আমরা দাওয়াতি কাজ করব একনিষ্ঠভাবে, আমরা দাওয়াতি কাজ করব বিনয়ী হয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বিনয়ী হয়ে আমাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াতি কাজ করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। বর্তমান জামানায় অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমার টিম তোমার টিম, ওর টিম তার টিম, আমার দল তোমার দল, হের দল তার দল,
কত দলে সব ভরে গিয়েছে। আমি যদি আপনাকে বলি আপনি কোন দলের, আপনি কবেন আমি অমুক দলের। ওনাকে জিজ্ঞেস করবো আপনি কোন দল সমর্থন করেন, উনি বলবে আমি এই দলের। ওনাকে জিজ্ঞেস করলে উনি বলবে আমি এই দলের। আপনি দুনিয়ার মধ্যে যত দলই করেন না কেন, আপনি যে মুসলিম এটা কি আপনি ভুলে গিয়েছেন? আপনার নেতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি আপনি ভুলে গিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সঠিক পথ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ওই পথ কেন আপনি ভুলে যাচ্ছেন? সম্মানিত মুসলিম কেরাম, যে যত দলই করেন না কেন, সর্বশেষ চূড়ান্ত দল আমার একটাই, সেটা হলো আমি মুসলিম। আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আমার চূড়ান্ত কথা, চূড়ান্ত বাক্য। তারপরে দুনিয়ার লোভ লালসায় সার্থকতা দেখিয়ে বিভিন্নভাবে বিভিন্ন জন বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে বিভিন্ন টিমকে সাপোর্ট সমর্থন করতে পারেন, কিন্তু যখন দেখবেন ইসলামের বিরুদ্ধে তারা কথা বলছে, তখন আপনাকে সেখানে আপনার বিরোধিতা করতে হবে। এটাও আপনার ইমানি দায়িত্ব। আপনি যে দলই করেন না কেন, আপনি দল করেন, আপনি মনে করবেন আপনি জান্নাতি, বাকি সব জাহান্নামী। আমি একটা দল করি, আমি মনে করবো এটাই জান্নাতি, বাকি সব জাহান্নামী। এটা বলার অধিকার আপনাকে কে দিয়েছে? সম্মানিত মুসলিম কেরাম, আপনি এক দল করতে পারেন, আরেক দলকে অপছন্দ করতে পারেন, কিন্তু ওই দলের মধ্যে তারাও ইসলামের দাওয়াতি কাজ করে বা তারাও বিভিন্ন ধরনের ফাহেসাজনক কাজ করে। আপনি আপনার দলকে দুধে দেওয়া তুলসী পাতা মনে করবেন, আরেকটা দলকে হেয় প্রতিপাদ্য করবেন। আর এই সুযোগ নিয়ে ইহুদিরা ষড়যন্ত্র করে বড় বড় মুসলিম নেতাদেরকে হত্যা করছে, বড় বড় মুসলিম টিমকে ধ্বংস করার জন্য বিভিন্নভাবে ইহুদিরা প্রায় তারা করছে। আমরা সেগুলো চিন্তাই করছি না, অথচ আমি মুসলিম, আপনি মুসলিম, আমরা মারামারি করে আমাদের জীবন শেষ। ইসলামের 12টা তো আমরা বাজাচ্ছি, তারা আমাদেরকে দিয়ে ব্যবহার করছে, আমাদেরকে ব্যবহার করে ইসলামটাকে ধ্বংস করার জন্য বিভিন্ন ফর্মুলা তারা তৈরি করে দিচ্ছে। আর আমরা তাদের পাতা, যেই কি বলে এটা, ফাঁদ, এই ফাঁদের মধ্যে পড়ে আমরা আমাদের জীবনকে ধ্বংস করে দিচ্ছি, আমাদের ঈমানকে ধ্বংস করে দিচ্ছি। সম্মানিত মুসলিম কেরাম, এই কথাগুলোর মাধ্যমে আপনি আপনাদেরকে এই মেসেজটাই দিতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধভাবে সমষ্টিগতভাবে তোমরা আল্লাহর রজ্জুকে ধারণ করো, তোমরা ঐক্য হও, একতাবদ্ধতা হও, আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরো। এখানে ঐক্যবদ্ধতার মূল্যায়ন অত্যাধিক গুরুত্ব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর আমি আপনি কেন এই টিম ওই টিম, এই দল সেই দল করে আমাদের মধ্যে আমরা কেন ছত্রভঙ্গ সৃষ্টি করছি? আপনি দল করছেন, আপনার ভিতরে অনেক ভুল আছে, অনেক ত্রুটি আছে। সে দল করছে, তার ভিতরে অনেক ত্রুটি আছে। আপনি তার ত্রুটি, সে আপনার ত্রুটি না ধরে তার ভালো গুণ, ভালো কাজ, ওইটা আপনি গ্রহণ করুন, যেগুলো কোরআন হাদিসের সাথে সাদৃশ্য আছে, মিল আছে। আপনি যেই ভালো কাজগুলো করছেন, আপনার ভালো কাজগুলো সেই ব্যক্তি গ্রহণ করবে, কারণ আপনার এই ভালো কাজগুলো কোরআন হাদিসের সাথে সাদৃশ্য আছে। সম্মানিত মুসলিম কেরাম, যখন ভালো কাজগুলোকে সমর্থন করে, ভালো কাজগুলোকে যখন আমি গুরুত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে যখন এই ভালো কথাগুলো প্রত্যেকের ধারে ধারে পৌঁছে দেব ঐক্যবদ্ধ হয়ে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই দল সেই দল সব দলকেই পছন্দ করবেন, ঠিক কিনা বলেন? আর আমি আমার দল লইয়া দুনিয়ার স্বার্থ খুঁজি, আপনি আপনার দল লইয়া দুনিয়ার স্বার্থ খোঁজেন, সে তার দল লইয়া দুনিয়ার স্বার্থ খোঁজে। এই দুনিয়ার স্বার্থবাদিত্ব দল আপনাকে কখনো জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে না, স্পষ্ট লিখে রাখেন। কারণ
দুনিয়ার বিভিন্ন লোভ লালসা স্বার্থবাদিত্ব আপনাকে দূরে সরিয়ে নিচ্ছে, জাহান্নামের দিকে দিচ্ছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর মাধ্যমে অহংকার, নিজেকে বড়ত্ব মনে করা, এই সবগুলো থেকে বিরত থাকতে বলেছেন, বিনয়ী হতে বলেছেন। তুমি নম্র হও, তুমি ভদ্র হও, তুমি বিনয়ী হও, তুমি মানুষের সাথে আন্তরিকতার সাথে কথা বলো, দিনের কাজগুলো আরেক ভাইয়ের সাথে তুমি শেয়ার করো, সে আরেক ভাইকে শেয়ার করবে, এভাবে বিশাল বড় একটা টিম গঠন হবে। ওই টিমটাই তো ইসলাম, এটাই তো মুসলিম, এটাই তো মুহাম্মদের উম্মত। এই টিমের ওপর আর কিছু টিমের তোমার প্রয়োজন। তুমি তোমার দলকে ভারী করার জন্য কোরআনের আয়াত ব্যবহার করছো, হাদিসকে ব্যবহার করছো, তোমার দলকে প্রায়োরিটি দেওয়ার জন্য, তোমার দলকে না। যদি তুমি কোরআন এবং হাদিস এর রেফারেন্স দিয়ে সঠিক কথাগুলো মানুষের ধারে ধারে যদি তুলে ধরো, তাহলে তোমার একমাত্র একটাই স্বার্থ থাকতে হবে, আর সেই স্বার্থ হল আল্লাহ তাআলার সান্নিধ্য। দ্বিতীয় কোনো স্বার্থ এখানে কাজ হবে না। দ্বিতীয় কোনো স্বার্থ এখানে আনবেন তা আপনার ইমানের মধ্যে ত্রুটি দেখা দেবে। সুতরাং সব কাজ, সকল ইবাদত, সব কিছু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই করতে হবে, অন্য কিছুর জন্য করলে হবে না। অহংকার মুক্ত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আবাসার 5 এবং 6 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম্মা মান ইস্তাগনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম্মা মান ইস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা। এখানে রাব্বুল আলামিন বলেন, যে অহংকার মুখ ফিরিয়ে নেয়, আপনি তার প্রতি মনোযোগ দিচ্ছেন? রসুলকে বলছে, হে রসুল, যে অহংকার, যে মুখ ফিরিয়ে নেয়, আপনি কি তার প্রতি মনোযোগ দিচ্ছেন? এই কথা দ্বারা কি বোঝালেন? ওই যে ধনীদেরকে দাওয়াতের কাজ করলেন এবং অন্ধ ব্যক্তি যখন উপস্থিত হলেন, অন্ধ ব্যক্তির দিকে তাকিয়ে ভ্রু কুচকালেন, এটা বোঝালেন যেটা আমি পছন্দ করলাম না। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শিক্ষা দিচ্ছেন, নবীর মাধ্যমে তাম বিশ্বের সমগ্র মুসলিম জাতিদেরকে শিক্ষা দিচ্ছেন, এটা যে অহংকার সে করে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেয়। আর আপনি কি তাদের প্রতি মনোযোগ দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন বোঝালেন যে ওদেরকে রেখে আপনি ওদের কাছে এসেছেন, নেতা ধনী, আপনি তাদের কাছে এসেছেন, আর অন্ধ ব্যক্তিটা আপনার কাছে এসেছে। এই কথার দ্বারা কি বোঝালেন? যে হে রসুল, আপনি ধনীদের কাছে গিয়েছেন, নেতাদের কাছে গিয়েছেন, আর অন্ধ ব্যক্তিটা আপনার কাছে এসেছে। সুতরাং এখানে ভ্রু কুচকানো নয়, আল্লাহ তাআলা বুঝালেন তাকেই আপনি গ্রহণ করুন, অন্ধ ব্যক্তিটাকেই গ্রহণ করুন। কারণ অন্ধ ব্যক্তিটা আপনার কথা মেনে নিতে পারে, সে পরিশুদ্ধ হতে পারে, সে জান্নাতের পথ খুঁজে নিতে পারে। সেই জন্য রসুলকে বললেন যে আপনি অহংকার যারা মুখ ফিরিয়ে নেয় তাদের দিক মনোযোগ দিয়েন না, এটা আল্লাহ তাআলা বুঝালেন। এবং বললেন যে ব্যক্তি আপনার উপর উপস্থিত হয়েছে, অন্ধ ব্যক্তি, তার প্রতি আপনি গুরুত্ব দেন, তাকে আপনি পরিশুদ্ধ করার চেষ্টা করুন, তাকে আপনি পরিশুদ্ধ করুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা দাওয়াত কখনো প্রভাবশালীদের মনোরঞ্জনের জন্য নয়, বরং সত্য জানতে চায় তারাই হলো আসল প্রাপক। যারা আপনার কাছে আসে, প্রাপক যারা আপনার কাছে আসলো তারাই প্রাপ্ত আপনার নসিহা পাওয়ার। যারা আপনার কাছে দেয় তাদেরকে অবহেলা করবেন না, তাদেরকে প্রায়োরিটি দেন, তাদেরকে অমূল্যায়ন করবেন না। আপনি আপনার দলকে নিয়ে কাজ করছেন, হঠাৎ করে একজন অপরিচিত মানুষ যদি উপস্থিত হয়,
আপনি যাদেরকে ইনভাইট করে ডেকে এনে বা আপনি তাদের কাছে গিয়ে নসিহা করছেন, আপনার কাছে একজন নসিহা শুনতে আসলো, উপদেশ নিতে আসলো, আপনার গুরুত্ব দিতে হবে যেই ব্যক্তি আপনার কাছে আসলো ওই ব্যক্তিকে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর দ্বারা এটাই বোঝাতে চাইলেন। এবার চলুন কোরআনের মর্যাদা ও হেদায়েতের উৎস এই বিষয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আবাসার 11 নং আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা ইন্নাহা তাযকিরা ফামান শাআ যাকারা ফি সুহুফিন মুকাররামাহ মারফুআতিন মুতাহহারা বিআইদি সাফারা কিরামিন বারারা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না, এটা এক মহান উপদেশ। কোরআনটাকে বললেন, আল্লাহ বললেন এ কোরআন এটা একটা মহান উপদেশ, বিশাল উপদেশ। সে তা স্মরণ করতে পারে। এটিতে রয়েছে সম্মানিত ও পবিত্র পৃষ্ঠাসমূহে, যা থাকে সম্মানিত নিষ্পাপ ফেরেশতাদের হাতে। এই কথাগুলোর যারা কি বুঝালেন জানেন? কোরআনে শুধু ধর্মীয় বই নয়। আমরা যদি মনে করি যে কোরআন এটা শুধু ধর্মীয় বই, এটা আমাদের ভুল হবে। কোরআন শুধু একটি ধর্মীয় বই নয়, বরং এটি একটি জীবন বিধান। আপনি জীবনটা কিভাবে পরিচালনা করবেন, আপনার জীবনটা কেমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন বিধান হিসেবে কোরআনটাকে নাজিল করেছেন। আপনি যখন এই কোরআনটাকে আপনার জীবন বিধান হিসেবে গ্রহণ করে নেবেন, জীবন বিধান কি জানেন? আপনার জীবন কিভাবে পরিচালিত হবে, আপনার জীবন হায়াত, আপনার জিন্দেগি কিভাবে পরিচালিত হবে, এটা ডিসাইড করবে, সিদ্ধান্ত দেবে কোরআন। এটা হলো জীবন বিধান। কোরআনটা আপনার জীবন বিধান, আপনার জীবনটাকেই পরিচালনা করবে কোরআন। প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা সময় কোরআন ডিসাইড করবে আপনি কিভাবে চলবেন, কার সাথে কিভাবে আচরণ করবেন। হ্যাঁ, এই সব কিছু কোরআন আপনাকে শিক্ষা দেবে। যখন আপনি কোরআনটাকে জীবন বিধান হিসেবে নিতে পারবেন, তখন আপনি সফল। ফেরেশতারা এই কিতাব বহন করে, যা কোনো অপবিত্র হতে পারে না। এটা ফেরেশতাদের মাধ্যমে এটা এদিক সেদিক হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের প্রতি অবহেলা করা মানে নিজের ক্ষতি করা। কারণ আমি যদি কোরআন জীবন বিধান হিসেবে যদি আমি গ্রহণ করে নেই, মেনে নেই, তাহলে কোরআনের সাথে যখন আমি দূরে সরে যাব বা কোরআনের কথাগুলো যখন অমূল্যায়ন করব, তখন আমি আমার জীবনটাকেই অমূল্যায়ন করলাম। মনে থাকতে হবে আপনার যে কোরআন থেকে আপনি যখন দূরে সরে যাবেন, আপনি মনে করবেন আপনার যে জীবনের যে সুফল পথ, সঠিক যে পথ, ওই পথ থেকে আপনার নিজেকে দূরে সরিয়ে নিলেন। সুতরাং কোরআনকে অবহেলা করার কোনো সিস্টেম নেই। কোরআনকে মর্যাদা দিতে হবে, কোরআনের প্রত্যেকটা কথাকে আপনাকে মেনে নিতে হবে। যদি আপনি মুসলিম দাবি করেন, এই কোরআনের প্রত্যেকটা কথা আপনাকে বাস্তব জীবনে পরিগণিত করতে হবে, বাস্তব জীবনে আপনাকে রচনা করতে হবে এই কোরআনটা। তখন আপনি সফল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবেন। এবার চলুন মানুষের সৃষ্টি, মৃত্যু ও কবর এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অভিশপ্ত হোক মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষগুলো অভিশপ্ত হোক। কত অকৃতজ্ঞ সে, কোন জিনিস থেকে সে সৃষ্টি করেছে, এক ফোঁটা নাপাক তরল থেকে সৃষ্টি করেছে, পরিমাপ ঠিক করেছে, তারপর মৃত্যু দিয়েছে ও তাকে কবরে রেখেছে। আর যখন ইচ্ছা করবেন পুনরুত্থিত করবেন, অর্থাৎ পুনরায় আবার জীবন দান করবেন। এই সমস্ত কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আবাসার 17 নং থেকে
22 নং আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন যে মানুষ শুরুতে কি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে এটা স্পষ্ট বোঝাচ্ছেন। এই আয়াতগুলোর ব্যাখ্যা হলো, হে মানুষ, তোমরা কি কল্পনা করো, গবেষণা করো, তোমরা কোথায় ছিলে, কোথা থেকে আসলে, কে তোমাদেরকে সৃষ্টি করলো? মায়ের গর্ভে অল্প কয়েক ফোঁটা নাপাকি জল থেকে, মাংসপিণ্ড রক্তপিণ্ড থেকে গোস্ত আকৃতি সৃষ্টি করে আস্তে আস্তে সেখানে তোমাকে লালন পালন করে যে আল্লাহ, যে রব তোমাকে সৃষ্টি করলো, এই বিষয় কি তুমি কল্পনা করো, চিন্তা করেছেন? আপনি এখন কত বড় মানুষ, আমি এখন কত বড় মানুষ। কি ছিলাম? নাপাকি কয়েক ফোঁটা পানি। এই নাপাকি কয়েক ফোঁটা পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই সুস্থ সবল কত বড় একটা দেহ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে। আপনি কি এই বিষয়টা চিন্তা করেন? এটাই আল্লাহ রাব্বুল আলামিন এখানে বোঝাচ্ছেন। তারপরও মানুষ প্রতিটি ধাপ নির্ধারণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই ধাপগুলো নির্ধারণ করেছেন, এই ধাপগুলোকে বাদ দিয়ে মানুষ এখন তাদের নিজের রচিত কত ধাপ সৃষ্টি করছে দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য। কত বড় বড় মিল কারখানা প্রজেক্ট সৃষ্টি করে তারা মনে করছে আমরা দুনিয়াটাকে জয় করে দেব। কিন্তু দুনিয়াটা যে ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। আপনার যে পরকালীন জীবন সেটা হলো চিরস্থায়ী, সেটা ক্ষণস্থায়ী নয়। আপনি যেটা ক্ষণস্থায়ী ওইটাকে চিরস্থায়ী ভাবছেন, যেটা চিরস্থায়ী সেটাকে ক্ষণস্থায়ী মনে করছেন। এটাই আপনার ব্যর্থতা। আপনি কেন উল্টাপাল্টা মনে করছেন? আল্লাহ তাআলা আপনাকে যেভাবে শিক্ষা দিয়েছেন এইভাবে শিক্ষাটা আপনি গ্রহণ করুন, তাহলেই আপনি সফল, তাহলেই আপনি সফল মানুষ। আর যদি কোরআন শিখালো একভাবে, আপনি শিখলেন আরেকভাবে, তাহলেই আপনি ব্যর্থ মানুষ। সম্মানিত মুসলিম কেরাম, অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু। অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। অহংকার নিজের হৃদয়টাকে ধ্বংস করে দেয়। অহংকার আপনার মন মানসিকতাকে ধ্বংস করে দেয়। আর এই মন মানসিকতা যখন ধ্বংস হয়ে যাবে, তখন মনে করবেন আপনি নিজেই বেটা। হামসে বেটা কোন হে, আমার থেকে বড় বেটা কে? আমি সব থেকে বড়। হামসে বেটা কোন হে, আমার থেকে বড় বেটা কে? আমি সবার থেকে বড়। আমি তাকে কি শিক্ষা দেব? হের কাছ থেকে কি শিক্ষা নেব আমি? সে কি জানে? আমি অনেক কিছু জানি। এই যে অহংকার করলেন, আর অহংকার আপনার শত্রু। অহংকার কি জানেন? এক প্রকার কেচি। কেচি যেমন কাগজকে টুকরো টুকরো করে দেয়, ঠিক অহংকার মানুষের আমলকে কেচির ন্যায় কেটে টুকরো টুকরো করে দেবে। সুতরাং আপনি অহংকার লালন করছেন, অহংকার আপনার ভিতরে আছে, আজকে এই মুহূর্তে এখন থেকে ডিলিট করে ফেলুন। কিসের অহংকার? আজকে আপনি মৃত্যু স্বাদ গ্রহণ করুন। আপনাকে আর কেউ আপনার নাম ধরে ডাকবে না। এই নামের বাহাদুরি, অমুক নেতা তুমুক নেতা, নামই থাকবে না। আপনাকে লাশ বলবে। কি বলবে বলে? লাশ বলবে, লাশ। আপনাকে মানুষ বলবে না। অমুক মানুষ মারা গেছে এটাও খুব কম বলবে। বলবো অমুক বাড়িতে মারা গিয়েছে, লাশ পড়ে আছে, লাশটা বের করছে না। বলবে না সলিমুদ্দিকে বের করছে না। বলবে লাশ বের করো না কেন? তাড়াতাড়ি বের করো, খোলা মাঠে রাখো, তাড়াতাড়ি জানাজার কাজ সম্পাদন করে কবরে নিয়ে যাও, দাফন কাফন তাড়াতাড়ি শেষ করো। আপনি কিসের বাহাদুরি করছেন? আপনি দুনিয়ার কি বাহাদুরি করছেন? আপনি আজকে মরে গেলে আপনাকে লাশ বলবে, আপনার নামই থাকবে না। সুতরাং অহংকার আপনার শত্রু। অহংকার কি বলেন সবাই? আমাদের কি শত্রু। অহংকার হচ্ছে আমাদের শত্রু। অহংকার আমার ভিতরে থাকবে, আমার আমল যা আছে সব ধ্বংস হয়ে যাবে। অহংকার আমাকে আমল করতে দেবে না, অহংকার আমাকে ধ্বংসের পথে নিয়ে যাবে। সুতরাং মহান আল্লাহ রাব্বুল আলামিন সকল অহংকার থেকে আমাকে মুক্ত রাখুন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম কেরাম, মৃত্যু দিয়ে শেষ নয়, পুনরুত্থান। মৃত্যু এটাই শেষ না,
পরে যে আবার আমাদেরকে পুনরুত্থান হতে হবে, আমাদেরকে আবার যে জীবিত করবে, এই বিষয়টা আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ্য রাখার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, টাইম একেবারেই শেষের দিকে বা শেষ হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে পরিশেষ যেই কথাটি বলবো, আজকের আলোচনা থেকে আমরা যেই শিক্ষাটা পেলাম, মূল শিক্ষা, এই শিক্ষাটা হলো অহংকার ভিতরে লালন করা যাবে না, এবং যেই ব্যক্তি আপনার কাছে কিছু জানতে চাইবে তাকে অবহেলা করা যাবে না, তাকে সদরে সম্ভাষণ করে আপনি গ্রহণ করে নেবেন এবং তাকে কিছু শিক্ষা দেবেন। আর আপনি যে দলই করেন না কেন, আমি কোনো দলের বিরুদ্ধে কথা বলছি না, কিন্তু বিশ্বাস করুন, আপনি যেই দলে থাকার কথা ওই দল থেকে আপনাকে অন্যান্য দল দূরে সরিয়ে নিচ্ছে, এটা আপনাকে বুঝতে হবে। ইসলাম মুসলিম, আপনি যে মুসলিম একটা দল, এই দল থেকে আপনাকে দূরে সরিয়ে নিচ্ছে। আপনার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নেতা থেকে আপনাকে দূরে সরিয়ে গিয়ে আরেক নেতার পূজারি করাচ্ছে, এই বিষয়টা আপনাকে সূক্ষ্ম দৃষ্টিকোণ থেকে আপনাকে বিবেচনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। সকল বলেন আল্লাহুম্মা আমিন।